আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ, আম্মা বা'দ। আজকের আলোচনার বিষয় আয়াতুল কুরসি পাঠের ফজিলত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা আওয়াইতা ইলা ফিরাশিকা ফাকরা আয়াতুল কুরসি। যখন তুমি বিছানায় আসবে তখন তুমি আয়াতুল কুরসি পাঠ করো। লা ইয়াজালা মাআকা মিনাল্লাহি হাফিজুন, কারণ সদা সর্বদা তোমার সাথে আল্লাহর তরফ থেকে একটু সংরক্ষণকারী একজন ফেরেশতা নিযুক্ত থাকবে, হাত্তা তুসবিহা, সকাল পর্যন্ত। দেখুন, কেউ যদি বিছানায়, রাত্রের কথাই বলি, রাত্রে যদি বিছানায় এসে কেউ যদি আয়াতুল কুরসি পাঠ করে, তাহলে সমস্ত রাত তার জন্য আল্লাহর তরফ থেকে একটি ফেরেশতা সংরক্ষণকারী হিসাবে হেফাজত, তাকে কার খারাপ থেকে রক্ষা করবে, বিপদ আপদ থেকে তাকে রক্ষা করবে। ওয়ালা ইয়াকরাবুকা শাইতানুন, এমনকি শয়তান তোমার নিকট আসতে পারবে না হাত্তা, সকাল পর্যন্ত। এখন এই হাদিস থেকে জানতে পারি যে কেউ যদি সকালে যদি পাঠ করে, তাহলে এই হাদিস থেকে এটাও বোঝা গেল যে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর তরফ থেকে একজন সংরক্ষণকারী ফেরেশতা তাকে হেফাজত করবে, আর শয়তান তার কাছে আসতে পারবে না সন্ধ্যা পর্যন্ত। আসুন, আয়াতুল কুরসি আমাদের দৈনন্দিন জীবনের একটি ওজিফা হয়ে যাক। প্রত্যেক ফরজ নামাজ আনতে আমরা পড়বই, সকাল সন্ধ্যার একটি ওজিফাও আমরা করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, এই আয়াতুল কুরসি যেন আমরা নিয়মিত পাঠ করতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।